আজকে এই যে চিকেন রান্না করলাম, তো এই চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। চলো এই চিকেনটা রান্না করতে আমার কি কি লাগছে দেখে নিই, আর এই চিকেনটা কেমন হচ্ছে, কিভাবে করছি, আর করার পর কেমন তোমাদের লাগলো সেটাও আমাকে কমেন্ট করবে, জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও বেশি বেশি ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করে তোমাদের দেখাবো। তো চলো আমরা শুরু করছি চিকেনের রেসিপিটা। আর এই চিকেন রেসিপি আমরা রান্না করতে কি কি আমাদের দরকার হচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এতে একটু আলু দেবো, তাই আমি এখানে আলু কেটে নিয়েছি। আর দেবো হচ্ছে ভাজা জিরে, ধনে ভাজা করে আমি গুঁড়ো করে নিয়েছি, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি, ক্যাপসিকাম, লবণ, হলুদ, সরিষার তেল, আর দেব গোটা গরম মশলা। আর তার সাথে লাস্টে একটু নামানোর আগে দেব গুঁড়ো গরম মশলা, এমনকি পরিমাণ মতন চিনি। তো চলো আমরা রেসিপিটা শুরু করছি। আমরা ওভেন বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এতে আমরা তেলটা গরম হলে, আমাদের তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দেখছো তোমরা সুন্দর ধোঁয়া উঠছে। এবার আমরা একটু আলুটা ভেজে নেব। এই গরম তেলে আমরা আলুটা ভেজে নামিয়ে রাখবো। আলু ভাজাতে একটু আমি লবণ দিয়ে দিই, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। দেখছো তোমরা আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই গরম তেলেই দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ততক্ষণ লাল লাল করে ভেজে নিই, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা সুন্দর ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এগুলোকেও আমি পেঁয়াজের সাথে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আর লঙ্কা বাটা। এগুলোকে এবার আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা দিয়ে একটা তেল ছেড়ে দেবে, সুন্দর গ্রেভি হয়ে যাবে। গ্রেভিটা হওয়ার পরেই মাংসগুলো দেব। তো মশলাটাকে আমরা নাড়ি, আর এর মধ্যে তার সাথে দিয়ে দেবো লবণ হলুদটাও। লবণ হলুদটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না
এর মশলা দিয়ে তেল ছাড়ছে। দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। তো আমি এখন এখানে যে ভেজে রেখেছিলাম জিরে আর ধনে গুঁড়ো, এই দুটো দিয়ে দেব। আর একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতন দেবে তোমরা তোমাদের। আমি একটু আন্দাজ করে দিয়ে দিলাম। এটাকে আরও নাড়বে। গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু একটু করে চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পুরো গ্রেভিটাকেই চিকেনগুলোর মধ্যে মাখিয়ে দেবো ভালো করে। দেখো কত সুন্দর মশলাগুলো চিকেনের সাথে লেগে গেছে। সুন্দরভাবে এটাকে এখন কষানো হচ্ছে। এই নাড়তে নাড়তে আমি মাংসটাকে কষিয়ে নেব ভালো করে। চিকেনটা আমার কষানো হয়ে এসছে। তো আমি যেহেতু এটাকে ঝোল করব, তো সেই কারণে আমি এটার মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলোকে। আলুগুলো দিয়ে এটা আমি একটু নেড়ে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, আলুগুলো ভালো করে মশলার সাথে মেখে গেছে। এবার আমি এটার মধ্যে জল অ্যাড করব। যেহেতু এটা ঝোল হবে, তো আমি আগেই করে রেখেছিলাম গরম জল। এই গরম জলটা দিলে মাংসের টেস্টটা আরও ভালো হয়। তো সে কারণে আমি গরম জল দিয়ে দিলাম। এটা এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটবে। তারপর জিনিসটাকে আবার আমরা কিছুক্ষণ পর এসে দেখব। তো আমি এখন একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেবো। আমি থালা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটাকে খুলে দেখব কীরকম সিদ্ধ হলো। চলো এবার দেখা যাক কীরকম সিদ্ধ হলো। দেখছো তরকারিটা সুন্দর ফুটছে। আর একটু ফুটবে, আলুটা আর একটু সিদ্ধ হবে। আবার ঢাকনাটা দিয়ে দেবো। একটু ফোটার জন্য আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। চলো এবার খুলে দেখি কেমন সিদ্ধ হলো। এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু এটা ভাতের সাথে খাবে, তো এতটুকু ঝোল না হলে হবে না। তো সে কারণে আমি এতটুকু ঝোল রাখবো, যেহেতু সব কিছু সিদ্ধ হয়েও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো
গোটা গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা এই কারণে দিলাম, লাস্টে গুঁড়ো গরম মশলাটা দিলে সুন্দর সেন্ট হবে। এই জন্য আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম। তো দেখো এখন হয়ে গেল পুরোপুরি আমার মাংস রান্না কমপ্লিট। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আরও সুন্দর সুন্দর তোমরা ভিডিও এইভাবে পেতে থাকো। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।